হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধূমকেতু এটির 58 দিনের কালেকশন নিয়ে, কান্তরা চ্যাপ্টার 1 এটির 9ম দিনের কালেকশন নিয়ে, দেবী চৌধুরী রানী এটির 15 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 16 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 16 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতাতে এটির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সানি সংস্কারি কি তুলসী কুমারী এটির 9ম দিনের কালেকশন নিয়ে। বারুণ ধওয়ান স্যার অভিনীত এই মুভিটি বক্স অফিসে ডিসেন্ট টু পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু যেই কালেকশন মুভি করছে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে মুভিকে কমপক্ষে আরও 20 দিন ভালো রান করতে হবে। কথা বলবে 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধূমকেতু নিয়ে বাঁচল 4 কোটি রুপি, লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 58 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। এটি একটি মেগা ব্লকবাস্টার হয়েছে। বাজেট যাই হোক, মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ট্রেড ফিগার মুভির খুবই কম ছিল, কিন্তু প্রডিউসার ফিগার খুবই বেশি। ডে বাই ডে বর্তমানে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি ধূমকেতু লং টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 30 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের 58 দিনে অল নেগোসিয়েশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 28 কোটি 20 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে দর্শক সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইমে 30 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি আরও মেগা ব্লকবাস্টার হবে। এখন কথা বলবো কান্তরা চ্যাপ্টার 1 নিয়ে। বাজছিল 125 কোটি রুপি, লিড হল ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি করেছে। দর্শকরা সাপোর্ট করলে কান্তরা চ্যাপ্টার 1 এর লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে কান্তরা চ্যাপ্টার 1 লাইফ টাইমে ইজিতে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। দর্শকদের সাপোর্ট পেলে মুভিটি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 9ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 484 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তরা চ্যাপ্টার 1 না দেখেন, দেখবেন ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তরা চ্যাপ্টার 1 কেমন লেগেছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে 1000 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করতে পারে। খুবই হাইপে রিলিজ হয়েছে। 700 থেকে 800 কোটি রুপি আরামসে মুভি আয় করবে, কিন্তু 1000 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে কিনা, এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে। বাজছিল 8 কোটি রুপি, লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট পেলে লাইফ টাইমে মুভিটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করতেও পারে। আবার এমনও হতে পারে মুভিটি 5 কোটি রুপি প্লাস বিজনেসও না করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে, ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্য ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করতে পারে। নিজের 15 দিনে অল নেগোসিয়েশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং লাইফ টাইমে মুভিটি 5 থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে একটি ব্লকবাস্টার হবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজছিল 5 কোটি রুপি, লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 এটি একটি মেগা প্রজেক্ট ছিল। যখন এই মুভিটি রিলিজ হবে, এর আগে আমরা ভেবেছিলাম যে বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করবে। আবির স্যার অভিনীত রক্তবীজ 2 কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। আমরা আশা করছি যে বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 16 দিনে অল নেগোসিয়েশন করেছে 22 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 6 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন
আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন লেগেছে? আপনারা জানেন রক্তবীজের পরে রক্তবীজ 2 রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে এটি আরও ভালো কালেকশন করবে। তো মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাঁচল 8 কোটি রুপি। লিড হল দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি ওয়েস্ট বেঙ্গল থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই রঘু ডাকাতে লাইফ টাইম কালেকশন 20 কোটি রুপি প্লাস আসবে। অল ইন্ডিয়া গ্রোসারেশন মুভির ভালো। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের 16 দিনে অল ইন্ডিয়া গ্রোসারেশন করেছে 34 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন কমপক্ষে 20 কোটি রুপি প্লাস হবে। অনেকেই আশা করছে এটি 25 থেকে 30 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে। বাজেট ছিল 2 কোটি 50 লক্ষ রুপি। লিড হল আবির স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। দেবী চৌধুরী রানী এবং এই মুভিটি একই ডেটে রিলিজ হয়েছে, যেখানে রক্তবীজ 2 এবং রঘু ডাকাত দুইটি মুভি আগে রিলিজ হয়েছে। আমরা আশা করছি যত কাণ্ড কলকাতাতে এটি বক্স অফিসে লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। এদের 11 দিনে অল ইন্ডিয়া গ্রোসারেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 96 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। এই পুজোতে কিন্তু আবির স্যারের 2টি মুভি রিলিজ হয়েছে। একটি হলো রক্তবীজ 2 এবং একটি হলো যত কাণ্ড কলকাতাতেই। এই 2টি মুভি কেমন লাগলো, মুভিটি কি পারবে লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে? কারণ ক্রিটিক্সরা ভাবছে এটি 3.5 কোটি রুপি থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো সানি সংস্কারি কি তুলসী কুমারী নিয়ে। এটির বাজেট হলো 80 কোটি রুপি। লিড হল ভারুণ ধাওয়ান স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দেয় বলিউডের এই মুভিটি যখন রিলিজ হয়েছে অনেকেই ভেবেছিল মুভিটি ভালো কালেকশন করবে, কারণ প্রথম দিনে এটি একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছিল, কিন্তু পরে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে এবং এরপরে মুভির কালেকশন আর বৃদ্ধি পায়নি, যার কারণে বর্তমানে মুভিটি ডে বাই ডে খুবই কম কালেকশন করছে। লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। লাইফ টাইমে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুভির খুবই কম রয়েছে। নিজের 9ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 65 কোটি রুপি। আপনারা যদি এখনও সানি সংস্কারি তুলসী কুমারী না থাকেন দেখবেন আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে কম এসেছে, কারণ আমরা আশা করেছিলাম বক্স অফিসে এটি 100 থেকে 150 কোটি নিট কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 200 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মুভির কালেকশন ডে বাই ডে কম আসছে, যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। तो सनी संस्कारी की तुलसी कुमारी, धूमकेतु, कांतरा चैप्टार 1, देवी चौधुरी रानी, रक्तबीज 2, रघु डाकात, যত কাণ্ড কলকাতাতে এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।